হ্যালো এভরিওয়ান, আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী সেট 6 ম্যাথামেটিক্স তোমাদের সলভ করে দেখাবো। এর আগে আমি ট্রু ফলস পর্যন্ত আমি তোমাদের পার্ট 1 হিসাবে ভিডিওটি দিয়ে রেখেছি। আশা করি তোমরা যদি চাও চেক করে নিতে পারো। আজকে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থেকে তোমাদের সলভ করে দেখাবো। চলে আসি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 2:3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে তে করো। তাহলে আমরা সরাসরি চলে আসি অঙ্কটাতে। দেখো প্রথমে যেটা বলেছে তাদের কাজের অনুপাত, তাহলে লিখছি দেখো আমি এ বি সি এর কাজের অনুপাত সমান 3:2:2। তাদের মোট লাভ কত? এক মাসে আয় হয় সমান 29,260 টাকা। এবার কী বলছে? মোট আয়ের 2/5। তাহলে মোট আয়ের 2/5 সমান 29,260 ইন্টু 2/5। দেখো 5 আমি ক্যান্সেলেশান করছি। দেখো 5 5 যা 25, 5 8 যা 40, 5 5 যা 25, 5 2 যা 10, 2 2 যা 4, 2 5 যা 10, 711 টাকা। এবার এই টাকাটা তারা কি করেছে? ABC কাজের অনুপাতে তারা ভাগ করে নিয়েছে। তাহলে মোট আয়ের এর আয় হয় সমান, তাহলে কত হচ্ছে? দেখো 11,704 ইন্টু 3 মোট অনুপাত 3 2 5 2 7। দেখো 7 আমি ক্যান্সেলেশান করছি। 7 1 যা 7, 7 6 যা 42, 7 6 যা 49, 7 2 যা 14। পুরো একটা করছি দেখো 3 2 যা 6, 7 3 যা 21, 05 টাকা। এবার বি এর আয়টা বের করি। বি এর আয় হয় সমান 11,704 ইন্টু বি এর অনুপাত দেখো 2/7। দেখো আমি অলরেডি ক্যান্সেলেশন আগে করেই রেখেছি, 1762। তাহলে প্রোডাক্ট করে দিচ্ছি। দেখো 2 2 যা 4, 7 2 যা 14, 6 2 যা 12, 3 টাকা। তাহলে দেখো বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে কত বেশি। তাহলে এর আয় বি এর আয়ের চেয়ে বেশি সমান, তাহলে 5016 মাইনাস 3344 টাকা সমান দেখো 4 2 7 3 6 এটা করলে 1 টাকা। এর আয় বি এর আয়ের চেয়ে বেশি সমান 1672 টাকা। এখানে এটা কমপ্লিট। চলে আসি পরের কোশ্চেনে। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত বলেছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা যেটা বলেছি আগে ধরে নিই। তাহলে প্রথমে বলেছে লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমি লিখছি দেখো লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 3x একক
এবং 4x একক। ধরি তাদের উচ্চতা সমান h1 একক এবং h2 একক। তাহলে আমি লিখছি, দেখো তাহলে প্রশ্নানুসারে প্রথম বলছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? 4 r স্কোয়ার h বাই, আর শঙ্কু 1/3 পাই r স্কোয়ার h ইকুয়ালস টু, আমাকে গিভেন বলে দিয়েছে, অনুপাত বলেছে 9:8, মানে 9/8। এবারে মান বসিয়ে দিচ্ছি, দেখো পাই আর প্রথম দেখো লম্ববৃত্তাকার চোঙের পার 3x হোল স্কোয়ার, উচ্চতা আমরা নিয়ে নিয়েছি h1 বাই 1/3 পাই, আর উচ্চতা নিচ্ছি দেখো 4x হোল স্কোয়ার h2 ইকুয়ালস টু 9/8। দেখো পাই আমরা ক্যান্সেলেশান করে দিলাম, 3 3 যা 9, 9x স্কোয়ার h1 বাই, দেখো 3টা আছে নিচে, উল্টে গেলে ভোল্ট খেয়ে যাবে, ডিভাইড থেকে প্রোডাক্টে চলে যাবে, 3/1 ইন্টু 4 4 যা 16 x স্কোয়ার h2 ইকুয়ালস টু 9/8। দেখো x স্কোয়ার ক্যান্সেলেশান হয়ে গেল, দেয়ারফোর h1 বাই h2 ইকুয়ালস টু 9/8। দেখো সাইড চেঞ্জ করছি, 16টা ডিভাইডে আছে, ওই পারে চলে গেলে হয়ে যাবে প্রোডাক্ট, 9 3 যা 27 চলে আসবে, প্রোডাক্টে আছে চলে গেল ডিভাইডে। তো দেখো 9 3 যা 27, 8 2 যা 16, দেয়ারফোর h1 ইজ টু h2 সমান 2:3। তাহলে বলছে কি বলেছে, তাদের চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 2:3। তো চলে আসি 3 নম্বর কোশ্চেনে। যদি y ভ্যারিয়াস এক্সেস কিউব এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। চলে আসি একদম ম্যাথসের মধ্যে, তুলে ফেলি আমরা যেটা বলেছে, y ভ্যারিয়াস এক্সেস কিউব বলে দিয়েছে, তুলে নিলাম। তাহলে ভ্যারিয়েশনটাকে আমরা তুলে দেবো, অর y ইকুয়ালস টু কে এক্সেস কিউব, যেখানে কে হচ্ছে একটি অশূন্য ধ্রুবক। এবার কি বলেছে, এর y এর বৃদ্ধি দেখো বলেছে 8:7। তাহলে আমি ধরে নিচ্ছি যখন y ইকালস টু 8y তখন x ইকালস টু x1। তাহলে এই ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে 8y ইকুয়ালস টু কে x1 কিউব, অর 8y ইকুয়ালস টু কে x1 কিউব। এটাকে আমি নাম্বার 1 করে দিচ্ছি। আবার দেখো যখন বলেছে যখন y ইকুয়ালস টু 27y তখন আমি ধরে নিচ্ছি দেখো x ইকালস টু x2। তাহলে এটা দেখো আমি ভ্যালুতে বসিয়ে দিচ্ছি, তাহলে y মানে 27y ইকুয়ালস টু কে x2 কিউব, দেয়ারফোর 27y ইকুয়ালস টু কে x2 কিউব। এটাকে দিয়ে দিচ্ছি ধরো নাম্বার 2। নাও 1 ডিভাইড 2, 1কে 2 দিয়ে দেখো আমি ডিভাইড করে দিচ্ছি, 8y বাই 27y ইকুয়ালস টু কে x1 কিউব বাই কে x2 কিউব। দেখো কে ক্যান্সেলেশান হয়ে গেল, y ক্যান্সেলেশান হয়ে গেল, দেয়ারফোর দেখো আমি রোটেট করে নিচ্ছি, x1 বাই x2 হোল কিউব ইকুয়ালস টু 8/27। এখানেই লিখছি দেখো 2/3 হোল কিউব। তো দেখো তাহলে দেয়ারফোর x1 বাই x2 বোথ সাইডে কিউবিক এলিমিনেশন করে দিলাম, তো 2/3, দেয়ারফোর x1 ইজ টু x2 ইকুয়ালস টু 2/3। তো তোমাদের বলছে x এর বৃদ্ধির অনুপাত কত হবে, তাহলে দেয়ারফোর x এর বৃদ্ধির অনুপাত হবে সমান 2:3।
দেখো চলে আসি 4 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশের দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তোমাদের সুবিধার জন্য দেখো আমি লিখে রেখেছি। দেখো আমি এখানে কোশ্চেনটা টুকে রেখেছি, এখান থেকে প্রমাণটা এখান থেকে আমরা শুরু করেছি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, যা বলেছে ও একটা বৃত্ত ও কেন্দ্র বহিস্থ বিন্দু পি, পি থেকে পি এ পিবি দুটি স্পর্শক, পি এ পিবি স্পর্শক কাকে বলে? কোনো বিন্দু বহিস্থ বিন্দু থেকে বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে যে সরলরেখা তাকে আমরা স্পর্শক বলি, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে পি এ এবং বি বিন্দু। তাহলে পি এ পিবি তাহলে এই বিন্দুতে স্পর্শ করেছে এ বিন্দুতে, এখানে স্পর্শ করেছে বি বিন্দুতে। তাহলে আমরা কি করব? ও এ, ও বি এবং ও পি, এই তিনটে বিন্দুকে আমরা যোগ করে নিলাম। তাহলে যোগ করলে কি হলো? দুটো স্পর্শক পেয়ে গেলাম। পি ও পিবি সরলরেখা দুটি কেন্দ্র যথাক্রমে কী কী কোণ উৎপন্ন করেছে দেখো, পি ও এ, পি ও বি, পি ও এ, পি ও বি উৎপন্ন করেছে। তাহলে আমাদের কি প্রমাণ দেখাতে হবে? যে পি এ পিবি এই যে দুটো স্পর্শক অঙ্কন করেছি আমরা, সেই দুটো সমান দেখাতে হবে এবং যে দুটো কোণ উৎপন্ন হয়েছে পিও এ এবং পিও বি, সেই দুটো কোণকেও সমান দেখাতে হবে। তাহলে সরাসরি প্রমাণে চলে আসি। দেখো পি এ ও পিবি স্পর্শক এবং ও এ ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারছো পি এ পিবি স্পর্শক, ও এ ও বি বৃত্তের কেন্দ্র এবং এটাকে ব্যাসার্ধ। তাহলে যদি ব্যাসার্ধ হয় তাহলে চলে আসি দেখো প্রমাণে। তাহলে ও এ লম্ব পি এ এবং ও বি লম্ব পিবি, এটা সর্বদাই হয়। তাহলে পি ও এ এবং পিও বি দুটি সমকোণী ত্রিভুজ হচ্ছে। দেখো পি ও এ, ছবিটাতে চলে আসি। দেখো পি ও এ, কেন এই কোণটা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাও যেটা হচ্ছে পি ও এ এবং পিও বি দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে চলে আসি দেখো প্রমাণে, সমকোণ ত্রিভুজ। তাহলে সমকোণ ত্রিভুজ হলে ও এ পি এবং ও বি পি কোণ কত হচ্ছে? এক সমকোণ হচ্ছে। আর ও পিটা তোমাদের সাধারণ বাহু হয়ে যাচ্ছে। কেন সাধারণ বাহু? ছবিটাতে দেখো, এই দেখো ও পি, এই ত্রিভুজেরও এটা এক বাহু, এই ত্রিভুজে যে ত্রিভুজ রয়েছে ও পি ও এ, এর এই ত্রিভুজ এই পিওকে ব্যবহার করছে। আবার এই যে পি ও বি এই যে ত্রিভুজ এটাও ব্যবহার, তাই জন্য এই সেই বাহুটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে চলে আসি দেখো প্রমাণে। দেখো ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তিনটে জিনিস আমরা দেখিয়ে দিলাম। তাহলে কি বলবো আমরা? পি এ ও এবং পি ও বি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম ত্রিভুজ। যেহেতু সর্বসম ত্রিভুজ তাহলে কি বলবো? পি এ ইকুয়ালস টু পিবি। তাহলে ওদের যেটা আমাদের প্রমাণের মধ্যে রয়েছে, প্রমাণ করতে বলেছে পি এ ইকুয়ালস টু পিবি, তাহলে প্রথম প্রমাণিত হয়ে গেল। আবার যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলে দেবো পি ও এ কোণ সমান পি ও বি কোণ। তাহলে আমরা দুটোই দেখো প্রমাণিত করে দিলাম। তাহলে এখানে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। তো ক্লাস 10-এর ম্যাথামেটিক্স সেট 6 আমি তোমাদের সলভ করে দিলাম। ভিডিওটি হেল্পফুল হলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমরা আগে পেয়ে যাবে।